আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা। এতদিন জানতাম যে অনার্সে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষা দিয়ে পরবর্তীতে উত্তীর্ণ হয়ে তার পরবর্তীতে ভর্তি হতে হবে। এই জন্য এতদিন যাবৎ কষ্ট করে প্রিপারেশন নিয়েছি। এখন আবার শুনতেছি ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে না, অর্থাৎ ভর্তি পরীক্ষা ছাড়াই একটা শিক্ষার্থী অনার্সে পড়াশোনা করতে পারবে। শিক্ষার্থীদের মাঝে প্রচুর পরিমাণে একটা কনফিউশন তৈরি হয়েছে। এর আগে দুইটা ভিডিওতে এই বিষয়ে কিছু কিছু আইডিয়া দিয়েছি, তারপরেও শিক্ষার্থীদের এই কনফিউশন কোনোভাবেই দূর হচ্ছে না যে ভর্তি পরীক্ষা ছাড়াই যদি অনার্সে ভর্তি হওয়া যাবে তাহলে এত কষ্ট করে পড়াশোনা করে লাভ কি, বা ভর্তি পরীক্ষা দিয়েই বা লাভ কি। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই টোটাল প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে। পড়াশোনা রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন শেষে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা তোমাদেরকে দিচ্ছি একটা প্যাকেজ আকারে, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকে এই জন্য ওই রিলেটেডই একটা ভিডিও বানাবো এবং এই ভিডিওতে টোটাল কনফিউশন দূর করে দিব। প্রফেশনাল অনার্স ভর্তি নিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তিতে এই প্রফেশনাল অনার্স আসলে কি, বা এই অনার্স কাদের জন্য, কারা ভর্তি পরীক্ষা ছাড়াই এই অনার্সে ভর্তি হবে সেটা জানা জরুরি। তার আগে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি যে প্রফেশনাল অনার্স আর এমনি আমাদের যে সাধারণ অনার্স আছে, দুইটার ভিতর প্রফেশনাল অনার্সটা হচ্ছে বেশি মূল্যবান, অর্থাৎ এইখানে তুমি স্টাডি করলে তোমার মূল্যায়নটা একটু বেশি থাকবে। কারণ কি ওইখান থেকে প্রথম থেকেই একজন শিক্ষার্থীকে চাকরির জন্য রেডি করা হয়। কেন রেডি করা হয় আমি দুইটা পয়েন্ট বলবো, সাধারণ অনার্স এবং প্রফেশনাল অনার্স, দুইটা পয়েন্টে তুমি টোটাল বিষয়টা বুঝতে পারবে। অর্থাৎ তোমার মাথায় কনফিউশন থাকবে না যে আমি যদি ভর্তি পরীক্ষা ছাড়াই যদি অনার্সে ভর্তি হতে পারবো তাহলে এত কষ্ট করে পড়াশোনা করে লাভ কি, কেন তুমি এত কষ্ট করে পড়াশোনা করছো, তারপরেও কেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষা ছাড়াই আবার অনার্সে ভর্তি নিচ্ছে, টোটাল বিষয়টা একটু দেখো। এক নম্বরে, অনার্স দেশের বিভিন্ন সরকারি কলেজে পড়ানো হয় প্লাস পরীক্ষা দিতে হয়। পদার্থ, রসায়ন, বাংলা, ইংরেজি এরকম আরো অনেক সাবজেক্ট আছে, এই সকল সাবজেক্টে অনার্স পড়ানো হয়। কিন্তু প্রফেশনাল অনার্স দেশের বিভিন্ন বেসরকারি কলেজে পড়ানো হয় প্লাস পরীক্ষা দিতে হয় না। বুঝতে পারলে? মানে প্রফেশনাল অনার্স দেশের বিভিন্ন বেসরকারি কলেজে পড়ানো হয় কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে এই প্রফেশনাল অনার্সে ভর্তি হতে হয় না। আরেকটা পয়েন্ট, পাবলিক ইউনিভার্সিটির বিভিন্ন সাবজেক্ট এইখানে আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, পাবলিক ইউনিভার্সিটির, অর্থাৎ আমরা ইউনিভার্সিটি পর্যায়ে যে সমস্ত সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি এর অনেকগুলো সাবজেক্ট তুমি এই প্রফেশনাল অনার্সে পাবে। অর্থাৎ তুমি যদি এখনই গিয়ে এনইউ অ্যাডমিশনের ওয়েবসাইটে সেই সার্কুলারে ঢোকো, ওইখানে দেখবে অনেকগুলো সাবজেক্ট আছে। ওই যে বললাম না প্রথমে যে একটা শিক্ষার্থীকে প্রথম থেকে ওই চাকরির জন্য রেডি করা হয় বা প্রথম থেকে তাকে তৈরি করা হয় যাতে পড়াশোনা শেষ করে সে যে কোনো একটা সেক্টরে ঢুকে যেতে পারে। কিন্তু আমরা যে সাধারণ অনার্সগুলো করছি এখানে আসলে ওইরকম হয় না। এখন প্রশ্ন করতে পারো তাহলে আমি সাধারণ অনার্স কেন করব যেখানে তেমন একটা মূল্যায়ন নেই, আমি প্রফেশনাল অনার্সই করব। প্রফেশনাল অনার্স সবার জন্য না। আমরা যেমন সাধারণ অনার্সে বিভিন্ন সাবজেক্টের পর করি, এইখানে সেইভাবে নির্দিষ্ট একটা কোর্স থাকে, বিভিন্ন বিষয়ে কোর্স থাকে, ওর ভিতর থেকে যে কোনো একটা কোর্স তোমাকে সম্পন্ন করতে হবে। সাধারণ অনার্সে আমাদের যে টাকা খরচ হয়, অর্থাৎ আমি একটা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ফ্যামিলির সন্তান হিসেবে সাধারণ অনার্সের পিছনে আমার যে টাকা খরচ হয় এর থেকেও 3-4 গুণ বেশি টাকা খরচ হবে তোমার প্রফেশনাল অনার্সের ক্ষেত্রে। মনে করো সাধারণ অনার্সে ভর্তি হতে গেলে তোমার একটা কলেজে ভর্তির জন্য সর্বোচ্চ 5,000 টাকা লাগবে বা সর্বোচ্চ 10,000 টাকা আমি ধরে নিলাম, এরকম লাগবে। কিন্তু যখনই তুমি প্রফেশনাল অনার্সে বেসরকারি একটা কলেজে ভর্তি হতে যাবে ওইখানে মিনিমাম মানে সর্বনিম্ন তোমাকে 10,000 টাকা গুনতে হবে, এরপরে 15,000, 20,000 এরকম করেও খরচ লেগে যেতে পারে। সাধারণ অনার্সে আমাদের 4 বছর পড়াশোনা করতে হয়। যখনই তুমি প্রফেশনাল অনার্সে ভর্তি হবে ওইখানে তোমাকে সেমিস্টার ওয়াইজ পড়াশোনা করতে হবে এবং এক একটা সেমিস্টারের পিছনে তোমার এক গাদি করে টাকা খরচ হবে। যদি আমাকে প্রশ্ন করো যে ভাই আমি সাধারণ অনার্স না করে আমি প্রফেশনাল অনার্স করব, সেক্ষেত্রে আমি বলবো প্রফেশনাল অনার্স আমরা যেমন সাধারণ অনার্স যে কোনো কলেজে করতে পারছি, আমি টার্গেট করেছি ওই রাজবাড়ী সরকারি কলেজে আমি পড়বো, এই জন্য আমি ওই কলেজটাকে টার্গেট করে ভর্তি পরীক্ষা দিচ্ছি যাতে ওইখানে পড়াশোনা করতে পারি। কিন্তু রাজবাড়ী সরকারি কলেজে তো প্রফেশনাল অনার্স নাই, অর্থাৎ রাজবাড়ী সরকারি কলেজের অধীনস্থ শিক্ষার্থীরা চাইলেও ওই রাজবাড়ী সরকারি কলেজে প্রফেশনাল অনার্স করতে পারবে না। কারণ কি, প্রফেশনাল অনার্স সাধারণত বেসরকারি যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে করানো হয়। ছোট্ট একটা লজিকটা হচ্ছে আমরা অনেক স্টুডেন্ট পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিই, দেওয়ার পরবর্তীতে চান্স না পেলে কি করি, প্রাইভেট যে ইউনিভার্সিটিগুলো আছে যাদের সামর্থ্য আছে তারা ওই প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। সেম ভাবে প্রফেশনাল অনার্সের ক্ষেত্রে সাধারণ অর্থাৎ জেনারেল অনার্সে
অনার্সে ভর্তি পরীক্ষা দিয়ে কোনো শিক্ষার্থী যদি উত্তীর্ণ না হতে পারে বা জিপিএ কম থাকার কারণে পড়াশোনা না করতে পারে, সে চাইলে এই একগাদি টাকা পয়সা দিয়ে বা একগাদি টাকা খরচ করে সে প্রফেশনাল অনার্সের অধীনে যে কোনো একটা কোর্স করতে পারে। কারণ কি, সাধারণত পাবলিক ইউনিভার্সিটিতে যে কোর্সগুলো থাকে বা পাবলিক ইউনিভার্সিটি যে সমস্ত সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা যায়, ওর ভিতর অনেক সাবজেক্ট এই প্রফেশনাল অনার্সের ভিতর আছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দিষ্ট কিছু বেসরকারি কলেজকে অনুমোদন দিয়েছে এই প্রফেশনাল অনার্সের বিভিন্ন কোর্সে শিক্ষার্থীদেরকে ভর্তি করার জন্য। জেনারেল অনার্সে যেমন এক গাদা শিক্ষার্থী ঢালাওভাবে ভর্তি হয়, বিভিন্ন কলেজগুলোতে প্রচুর পরিমাণ সিট আছে। প্রফেশনাল অনার্সের ক্ষেত্রে এরকম না, প্রফেশনাল অনার্সে অল্প কিছু শিক্ষার্থী ভর্তি হয়। কারণ কি, এখানে ঝামেলা বেশি, এখানে টাকা বেশি লাগে, এবং বিপরীতে শুধুমাত্র একটা বেনিফিট, সেটা হচ্ছে পড়াশোনার মানটা এখানে একটু বেশি। কিন্তু যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ফ্যামিলির সন্তানরা আছে, বা যারা মনে করছে আমি আমার জেলাতে থেকে পড়াশোনা করব, বা যারা মনে করছে আমি যে কোনো একটা সরকারি কলেজে পড়াশোনা করব, তাদের জন্য মূলত এই অনার্সটা না। এই অনার্সটা কিছু নির্দিষ্ট প্রাইভেট কলেজগুলোতে করানো হয়ে থাকে। আমি চাইলেই যে কোনো কলেজে সেখানে ভর্তি হয়ে এই অনার্সটা করতে পারবো না, অর্থাৎ ঝামেলাময় একটা বিষয় আর কি। যদি তোমার যে কোনো কলেজে পছন্দের কলেজ হতে পারে, বা তোমার যে কোনো একটা সরকারি কলেজে পড়াশোনা করার ইচ্ছা থাকে, তাহলে জেনারেল অনার্সটাই তোমার জন্য বেটার। তুমি যদি মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ফ্যামিলির সন্তান হয়ে থাকো, তাহলে জেনারেল অনার্সটাই তোমার জন্য বেটার। অর্থাৎ এই পর্যায় থেকে তুমি প্রফেশনাল অনার্সের কোনো কোর্সই কমপ্লিট করতে পারবে না। যাদের একাধিক টাকা পয়সা আছে বা জিপিএ কম থাকার কারণে সাধারণ অনার্সেও পড়াশোনা করতে পারছে না, ওরা পরবর্তীতে প্রাইভেট যে কোনো কলেজে প্রফেশনাল অনার্সটা করতে পারবে। এই পার্থক্যগুলোই মূলত জেনারেল অনার্স এবং প্রফেশনাল অনার্সের ভিতর। প্রফেশনাল অনার্সে এত পরিমাণ ঝামেলা, যার কারণে এখানে ভর্তি পরীক্ষায় দিতে হয় না, কিন্তু জেনারেল অনার্সে কোনো ধরনের কোনো ঝামেলা নেই। এই জন্য ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে পরবর্তীতে ভর্তি হতে হয়, এবং বাংলাদেশের যে কোনো কলেজে এই জেনারেল অনার্সে ভর্তি হওয়া যায়, যে অনার্সের জন্য আমরা এখন প্রস্তুতি নিচ্ছি। এই জন্য ওইখানে ভর্তি পরীক্ষা নিল না, আমি ওইখানে ভর্তি হবো এমনটা চাইলে ওইখানে ভর্তি হওয়া যায় না। তারপরেও যদি কারো সামর্থ্য থাকে, কেউ যদি মনে করো যে না, আমি নির্দিষ্ট যে সমস্ত কলেজগুলোতে এই কোর্সটা করানো হয় সেই কলেজগুলোতেই ভর্তি হতে চাই, আমার যথেষ্ট পরিমাণে টাকা পয়সা আছে, আমি প্রতি বছর খরচটা ক্যারি করতে পারবো, সেক্ষেত্রে তুমি অবশ্যই করতে পারো। তবে প্রফেশনাল অনার্স করার আগে প্রত্যেকটা শিক্ষার্থী এই বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়ে পরবর্তীতে এই দিকে আগাবে। নয়তো এখানেও ভর্তি পরীক্ষা দিলে না, আবার ওইখানেও হলো না, তখন তোমার একটা বছর সময় নষ্ট হয়ে যাবে। এই বিষয়গুলো নিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন পাচ্ছিলাম, মেসেজ পাচ্ছিলাম। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। যারা অনার্সে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য আমাদের টোটাল কোর্সটা অলরেডি রেডি। আমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা এমসিকিউ গুলোও দিয়ে দিয়েছি। সেই এমসিকিউ গুলো থেকে তোমরা তোমাদের মতো বেস্ট প্রিপারেশন নাও, ইনশাআল্লাহ ওইখান থেকেই তোমরা সকল সাবজেক্টে ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।